ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে পাকিস্তান থেকে যুক্ত আছেন সাউথ এশিয়ার সম্পাদক মাসকাওয়াত আহসান। যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলের আয়োজনে। জানাবেন যে ভারতের এই হামলাকে কিভাবে দেখছে নয়াদিল্লি, এটিকে সফল অপারেশন দাবি করলেও আদৌ অপারেশন সিন্দুর সফল কতটা হয়েছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আহ, ভারত দাবি করছে যেখানে যে তারা খুব প্রিসিশনের সঙ্গে কেবলমাত্র সন্ত্রাসীরা যে এলাকাগুলোতে রয়েছে সে জায়গায় হামলা চালিয়েছে, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ধরুন যে জায়গাগুলো শিয়ালকোট, সাখারগড়, তারপরে ভাওয়ালপুর, ওদিকে কোটলি, মুজাফরাবাদ, এখানে দেখা যাচ্ছে যে ধরুন স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে বিদ্যালয়, তারপরে যেখানে সাধারণ মানুষ বসবাস করে সেই সব জায়গাতে হামলা চলেছে এবং এই হামলায় বেসামরিক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে এবং আহতরাও বেসামরিক ব্যক্তি। সেই দিক থেকে ওই দাবিটি কতটুকু সত্য তা এখন পর্যন্ত খুব নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং পাকিস্তানে যেটা দেখলাম যে তাদের যে জাতীয় নিরাপত্তা কমিটি তারা একটি বৈঠক শেষে বলেছে যে ভারত তার আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এভাবে একপেশে একটি হামলা চালিয়েছে। আরেকটা বিষয় জানাবেন যে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান নিজেদের সক্ষমতার কতটা জানান দিতে পেরেছে মনে করেন আপনি? আর যদিও ভারত 3টি রাফাল ভূপাতিত হবার কথা স্বীকার করেছে। মোটামুটি ভাবে দেখুন, আসলে যে যে পক্ষ সে তার সক্ষমতা তো দাবি করবে। আহ, পাকিস্তানের পক্ষ থেকে তার যে সামরিক মুখপাত্র তিনি বলছেন যে ভারত সঙ্গে সঙ্গেই পাকিস্তান সঙ্গে সঙ্গে ভারতকে কড়া জবাব দিয়েছে এবং কোনোভাবেই ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে দেয়নি। আহ, এবং তারা ওই দাবি করেছে যে মোট 5টি যুদ্ধ বিমানকে তারা ভূপতিত করেছে। আহ, তবে পাকিস্তানের অভ্যন্তরে ধরুন পাঞ্জাবে 144 ধারা বা জরুরি অবস্থা জারি করা, তারপর অন্যান্য এলাকাগুলোতে পুলিশকে সন্ত্রস্ত অবস্থায় বা খুবই বলা যায় যে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে ফেলার যে চেষ্টা পাকিস্তানকে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতের এই আঘাতকে তারা বেশ সিরিয়াসলি নিয়েছে। যে বিষয়টা বলছিলেন যে ভারতের যে আঘাতটা তারা আসলে খুব সিরিয়াসলি নিচ্ছে এবং এই যে সংঘাতটা শুরু হয়েছে ভারত এবং পাকিস্তানের, এটা বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটুকু মনে হচ্ছে? এ ব্যাপারে আসলে এই মুহূর্তে কিছুই বলা যায় না, যে যেহেতু আমরা দেখেছি যে ভারতে আসলে ওই কাশ্মীরে যে হামলা ঘটেছে সেখানে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। এর জন্য যেহেতু ভারত কর্তৃপক্ষ একপেশেভাবে পাকিস্তানকে দায়ী করেছে এবং পাকিস্তান তথ্য প্রমাণ চাইলে সেটাও তারা দেয়নি, এবং যুদ্ধের যে দামামা বেজেছে তাতে ভারতের অভ্যন্তরে নিশ্চয়ই চাপ রয়েছে এবং সে কারণেই হয়তো এরকম একটি হামলার প্রয়োজন ছিল ভারতের। এটাকে অনেকটা মুখ রক্ষার হামলা হিসেবেই দেখা হচ্ছে। এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে 2019 সালে পাকিস্তানের বালাকোটে এরকম একটি হামলা চালানো হয়েছিল। আহ, এবারের হামলাটিকে এর চেয়ে বেশি আহ, বিস্তৃত হবে এরকমটা মনে হয় না, তবে আশঙ্কা তো থাকে, যেহেতু এই দুটি দেশের যে ইতিহাস তাতে দুজনেরই একটি যুদ্ধংদেহী মনোভাব লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ খুবই আতঙ্কিত এবং তারা মনে করছে, বিশেষ করে যেহেতু ভারতের অপারেশনের নাম অপারেশন সিন্দুর এবং এর মধ্যে একটি ধর্মীয় চিহ্নের বা প্রতীকের ব্যবহার রয়েছে, তাতে করে এবারের যুদ্ধটা আগের যে কোনো যুদ্ধের চেয়ে বেশি আহ, ভয়ঙ্কর হয়ে ওঠে কিনা এই আশঙ্কা কিন্তু পাকিস্তানে সাধারণ মানুষের মনে এবং জনপরিসরে লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসকাওয়াত আহসান, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত ছিলেন পাকিস্তান থেকে সাউথ এশিয়ার সম্পাদক মাসকাওয়াত আহসান।